আচ্ছা, তোমাদের কি গত ক্লাসের কিছু বিষয় মনে আছে? যেমন আমরা বলেছিলাম গতি কয় ধরনের, কারো কি মনে আছে গতি কয় ধরনের? হ্যাঁ, গতি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আরেকটা ভ্যারিয়েবল। আচ্ছা, তোমরা সবাই এখন তোমাদের চোখটা বন্ধ করো, সবাই চোখ বন্ধ করো। যখন আমি বলবো তখন তোমরা বলতে ঠিক আছে? ওকে। আচ্ছা, তোমরা এখন কল্পনা করো তোমাদের চারপাশে চেয়ার রাখছে, তারপরে খুব বেশি পরিমাণে সবকিছু স্তব্ধ হয়ে গেছে, একদম সংসার নিরবতা। তোমরা কি অনুভব করতে পারছো? আচ্ছা, ভয় পাওয়ার কিছু নেই। তোমরা কি বলতে পারো এই মুহূর্তটা তোমরা কখন অনুভব করো? কখন? ভেরি গুড। হ্যাঁ, এই ধরনের অনুভূতি আমরা কেবল রাতেই পাই। আচ্ছা, চোখটা খুলো। এখন চোখ করে কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, সেটা কি কি ধরনের অনুভূতি? হ্যাঁ, তোমরা কি দেখেছো এই দিন এবং রাত কি করে হয়? পশ্চিম দিকে আর আবার পূর্ব দিকে উঠে যায় ওই দিকে। আজকে বৈজ্ঞানিক উপায়ে জানবো আসলে সূর্য উঠে না পৃথিবী উঠে না কোন দিকে কি যায়। আজকে আমরা পরীক্ষার মাধ্যমে এইসব নির্ণয় করবো, ঠিক আছে? আর আমাদের দিন এবং রাত কিভাবে হয় সেটাও নির্ণয় করবো। লিখেছি সবাই? ভেরি গুড। তোমরা আমাদের বইটা বলতে পারবে, ঠিক আছে? আমাদের পৃথিবী, এটা আমাদের পূর্ব দিক, পৃথিবী এটা আমাদের পূর্ব দিক, এটা আমাদের পশ্চিম দিক, এটা হচ্ছে উত্তর দিক, এটা দক্ষিণ দিক। ঠিক একইভাবে আমরা গ্রহের অবস্থান নির্ণয় করেছি। এই পৃথিবীটা এখন এই দিকটা হচ্ছে তার পূর্ব দিক, এদিকটা পশ্চিম দিক, এদিকটা উত্তর দিক, আর এদিকটা হচ্ছে দক্ষিণ দিক। ভেরি গুড। হচ্ছে হ্যাঁ, এক্স্যাক্টলি। মানে হচ্ছে সূর্যের আলোটা পৃথিবীর যে পৃষ্ঠে পড়ছে সেই পৃষ্ঠটাই কেবল আলোকিত হচ্ছে। কি হচ্ছে? যে পৃষ্ঠে আলো পড়ছে সেই পৃষ্ঠটাই কেবল আলোকিত হচ্ছে, কিন্তু তার যে বিপরীত পাশ সেই পাশটা কি হচ্ছে? অন্ধকারই রয়ে যাচ্ছে। কি হচ্ছে? অন্ধকারই। হ্যাঁ, তাহলে এখন দেখো, আমি যদি একটা নির্দিষ্ট বিন্দুর কথা চিন্তা করি বা এখানে যে কোনো একটা দেশের কথা চিন্তা করি, তাহলে সেই দেশটার প্রতিনিধি কি তার নিজের পৃথিবীতে যখন ঘুরছে তো সেই দেশটাও ঘুরছে এবং একই সাথে তার অবস্থানের পরিবর্তন হচ্ছে। কিন্তু সূর্যের কি কোনো অবস্থানের পরিবর্তন হচ্ছে না? এই পৃথিবীটা নিজের উপর ঘুরতে ঘুরতে এই সূর্যের চারপাশেই ঘুরে ঘুরে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি আরেকটা পরীক্ষা করে দেখাবো। সূর্যকে পড়ে যায়। ধরে নাও এই স্টিকারটা হচ্ছে তোমার অবস্থান। এই স্টিকারটা কি? এই স্টিকারটা হচ্ছে তোমার অবস্থান। তোমার হ্যাঁ, ধরো বাংলাদেশে তুমি অবস্থান করছো, সেই জায়গাতে তোমার অবস্থানে আমি স্টিকারটা লাগিয়ে দিলাম। তার মানে এখন তুমি কোথায় আছো? বাংলাদেশে আছো। এবং মনে করো যে ধরে নাও এই বাংলাদেশে এখন দিক কি? দিক। আচ্ছা, পৃথিবীতে ঘুরছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে এখন এই পৃথিবীটা তার নিজস্ব আপন গতিতে সে ঘুরবে তার নিজের কক্ষপথের উপর, ঠিক আছে? তোমরা একটু খেয়াল করো যে কি পরিবর্তন হচ্ছে, কোথায় পরিবর্তন হচ্ছে। তোমরা কি দেখতে পাচ্ছ? আমি আরেকবার দেখাচ্ছি।
এখন মনে করো তুমি বাংলাদেশে আছো এবং সূর্যের আলো এখানে পড়েছে, তাহলে তুমি কোন কোন মুহূর্তে এখন অবস্থান করছো? হ্যাঁ, তুমি এখন আছো দিনে, তোমার মুহূর্তটা কি? দিন। আচ্ছা, যখন এই পৃথিবীটা ঘুরছে, এই যে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে ঘড়ির কাঁটার বিপরীত দিক দিয়ে, তোমার অবস্থা ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে কিনা? আচ্ছা ধরো এখন তোমার অবস্থানটা কোন মুহূর্তে আছে? কোন মুহূর্তে আছে? রাতে, এক্স্যাক্টলি। তার মানে আমরা দুইটা অবস্থান লক্ষ্য করলাম, একটা কি? একটা হচ্ছে, আরেকটা হচ্ছে, ভেরি গুড। এবার আমি একটা ছক আঁকাচ্ছি, তোমার খাতায় সেই একই ভাবে ছকটা আমার সাথে আঁকবে, ঠিক আছে? হ্যাঁ, কামাই লিখো। দেখেছো সবাই? সবার আঁকা শেষ? এদিকে হচ্ছে একটা দল, এদিকে আরেকটা দল। এখন আমরা দলে পরীক্ষা করব এবং দলে পরীক্ষা করে সেই কাজটা সবার সাথে উপস্থাপন করবো, কি পরিবর্তন হচ্ছে সেটা আমরা জানবো, ঠিক আছে? প্রথমে দল এক চলে আসুক, আমার চারপাশে চলে আসো দল এক। এখানে চারপাশে চলে যাও, দূর হয়ে যাও। এখন এখন তোমরা এই পরীক্ষাটি করবে। ধরে নাও এটা হচ্ছে তোমার অবস্থান, এটা কি? হ্যাঁ, এটা বাংলাদেশ। মনে করো এই বাংলাদেশ তুমি অবস্থান করছো, ঠিক আছে? এখন ধীরে ধীরে তুমি এই পরীক্ষাটা করো। এই পৃথিবীটা কিভাবে ঘুরে? পশ্চিম থেকে পূর্ব দিকে এবং পরীক্ষাটা বিপরীত দিকে, এভাবে ঘুরাও। দেখো তোমার অবস্থান কি পরিবর্তন হচ্ছে এবং খাতায় সেটা লিপিবদ্ধ করো। হ্যাঁ, তারপর ধীরে ধীরে রাত হচ্ছে। হ্যাঁ, রাত গভীর হচ্ছে। তারপর তারপর ধীরে ধীরে ভোর হচ্ছে, মনে হচ্ছে। হ্যাঁ, ধীরে ধীরে সকাল হচ্ছে। হ্যাঁ, তুমি ধীরে ধীরে তোমার নিজের আগের অবস্থানে ফিরে আসছো। আবার তুমি সেই, হ্যাঁ, দুপুরের খাবারের সময় চলে আসছে, তুমি দিনে অবস্থান করছো। তার মানে তুমি কি এখানে যে পরীক্ষাটি করলে, এই পরীক্ষাটি করে তুমি কি দেখতে পেয়েছো? স্যার এই যে এইটা মানে পৃথিবীটা ঘোরার সাথে সাথে বাংলাদেশ ঘুরে এখানে যখন যায় তাহলে সূর্য আড়ালে পড়ে যায় বাংলাদেশ, তখন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। তারপরে যত ওই যে ঘুরতে থাকে রাত 12টা হয়, আবার এটা ঘুরে এসে সকাল হয়, সকাল হলে আবার দিন হয়। এটা বলতাম মানে পৃথিবীটা ঘুরে। একটু লক্ষ্য করো কি পরিবর্তন হচ্ছে, কোথায় পরিবর্তন হচ্ছে আর কি পরিবর্তন হচ্ছে। ধীরে ধীরে রাত হবে, এই যে মধ্যরাত, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে সূর্যের আলো আসছে, তার মানে সকাল হয়ে যাচ্ছে। এই যে সকাল হতে হতে দুপুর হয়ে গেছে। হ্যাঁ, তুমি প্রথমে দিনে অবস্থান করছিলে, তারপরে তার পরিবর্তনের সাথে সাথে একটা সময় রাত হয়, তারপরে আবার তোমার অবস্থান পরিবর্তনের সাথে সাথে তুমি দিনে চলে আসো। তার মানে তুমি দুইটা মুহূর্ত পরিলক্ষিত করেছো এখানে। একটা হচ্ছে কি পরিলক্ষিত করেছো? একটা হচ্ছে রাত আর একটা হচ্ছে দিন। আচ্ছা, এবার তুমি পরীক্ষা করো। পৃথিবীর যেদিকে সূর্য সেদিকে হচ্ছে গিয়ে দিন, আর পৃথিবীর যেদিকে সূর্য এদিকে আলো পড়বে না। এই তো পৃথিবী এই চক্রের উপর আবর্তন করতে করতে সূর্যের চারিদিকে ঘুরে, তাহলে সূর্য কি থাকে? স্থির থাকে। সূর্য কি থাকে? স্থির থাকে। তো আকাশের দিকে তাকালে কেন মনে হয় যে সূর্য পূর্ব দিকে পশ্চিম দিকে যাচ্ছে? পৃথিবীর এই আবর্তনের ফলে। পৃথিবী যখন এই চক্রের উপর আবর্তন করে তখনই কেবল আমরা পরিবর্তন দেখতে পাই। আচ্ছা ঠিক আছে, আমরা আরেকবার বুঝবো, ঠিক আছে? এখন দেখো, এটা হচ্ছে সূর্য, এটা কি? সূর্য। এটা হচ্ছে পৃথিবী, এই পৃথিবীতে আমরা অবস্থান করছি, ঠিক আছে? এবং এটা হচ্ছে আমাদের পূর্ব দিক, এটা পশ্চিম দিক, এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক। এইটা পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে এবং কিভাবে ঘুরে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। কিভাবে ঘুরে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তারপর ঘড়ি এদিকে আমাদের হাতের ডান দিকে এইভাবে ঘুরে, এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিক। আর যখন বিপরীত দিকে কিভাবে ঘুরে তখন সেটা হচ্ছে ঘড়ির দিক।
এই যে অবস্থানের পরিবর্তন, মানে আমরা একটা জায়গাতে অবস্থান করছি এবং ধীরে ধীরে যখন অবস্থানের পরিবর্তন হয়, একটা সময় আমরা দিনে থাকি, তারপরে কোথায় যাই, রাত হয়, তারপরে আস্তে আস্তে আবার আমরা পূর্বের অবস্থানে ফিরে আসি, মানে দিন হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, তোমরা কি সেটা বুঝতে পেরেছো? আচ্ছা, তোমরা এখন বইয়ের যে 75 পৃষ্ঠা আছে, সেই পৃষ্ঠাতে তোমরা যে পরীক্ষাটি আছে সেটা বের করে এই পরীক্ষাটার সাথে মিলিয়ে নাও। এখন হচ্ছে তোমাদেরকে কিছু প্রশ্ন করবো, দেখি সেগুলোর উত্তর দিতে পারবে। সে হাত তুলবে। ঠিক আছে? প্রথম প্রশ্ন, দিন ও রাত হওয়ার কারণ কি? কে বলতে পারবে? রুমির সামনে চলে আসুন। সবাইকে বলো যে আসলে দিন ও রাত হওয়ার কারণটা কি? আংশিক গতির কারণে। আংশিক গতির কারণে। দিন এবং রাত হয় পৃথিবীর আংশিক গতির কারণে। ধন্যবাদ। আত্মিক গতির পরিবর্তনের, আত্মিক গতির কারণে আসলে দিন রাত হয় এবং পৃথিবীর এই আত্মিক গতিটা কি? আত্মিক গতিটা কি? কে বলতে পারবে? হাত তুলো। কি বলতে পারবে? হাত তুলো। আত্মিক গতিটা কি? হ্যাঁ, সঞ্জু চলে আসো সামনে। তুমি বলো আত্মিক গতি কি? পৃথিবীর সূর্যের চারদিকে পূর্ব থেকে পশ্চিম দিকে নিজ অক্ষে একবার ঘুরে আসে হচ্ছে পৃথিবীর আর্মিক। ভেরি গুড, ওর জন্য জোরে একটা হাত তুলি। আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন করি। আকাশের দিকে তাকালে আমাদের মনে হয় যে সূর্যটা পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে, এটা আসলেই কি তাই ঘটে? তাহলে কি ঘটে? কে বলতে পারবে? আগে আমরা বুঝতাম যে সূর্য ঘুরে, কিন্তু আজ থেকে জানলাম আমরা যে সূর্য ঘুরে না, সূর্যের চারদিকে। ভেরি গুড, ওর জন্য জোরে 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 একটা হাত তুলি। আচ্ছা, ঠিক আছে। আমাদের ক্লাসে আজকে জানতে পারলাম যে দিন এবং রাত কিভাবে হয় এবং দিন এবং রাত হওয়ার পিছনে কারণ কি। এখন তোমাদের মধ্যে থেকে কি কেউ বলতে পারবে যে আজকে পুরো ক্লাসে আমরা কি কি করেছি, কি কি শিখেছি? চলে আসুন, সামনে চলে আসুন। এখানে হয় আর দিন এখানে হয়। তারপরে পৃথিবীটা কীভাবে ঘুরে, আগে জানতাম আমরা সূর্য ঘুরে, এখন জানলাম আমরা পৃথিবী ঘুরে, নাকি তা? তারপরে পৃথিবী কোন জায়গা গেলে অন্ধকার হয়? পৃথিবী কোন, হ্যালো, আচ্ছা, পৃথিবী কোন দিকে ঘুরলে অন্ধকার হয় আর কোন দিকে, সরি মানে পশ্চিম দিক থেকে যায়, যাওয়ার পরে যখন সূর্যের আড়ালে পড়ে তখন অন্ধকার হয়, মানে আমরা বুঝি সন্ধ্যা হয়। তারপরে রাত 12টা কোন সময় হয়, এটা পৃথিবী ঘোরার মাধ্যমে আমরা শিখছি। তারপরে সকাল কোন সময় হয়, তারপরে দুপুর কোন সময় হয়, বিকাল কোন সময় হয়। প্রশ্নটা হয়ে গেছে যে স্যার এটা তো নিচে যাইব, এটা উপরে উঠবো, এইটা উপরে উঠলে আমরা তো উল্টিয়ে পড়ে যাব, এই প্রশ্নটা বুঝতেছি না। আসলে কেন্দ্রে একটি আকর্ষণ বল আছে যেটাকে আমরা বলি অভিকর্ষ। সেই অভিকর্ষ শক্তির জন্যই আমরা যখন পৃথিবীর বা সূর্যের বিপরীত পৃষ্ঠে যাই তখন আমাদের অবস্থা থাকে, আমরা ছিটকে পড়ে যাই না। এই অভিকর্ষ টানের কারণে আমরা যতই উপরের দিকে যাওয়ার চেষ্টা করি আমরা আবার ভূমিতে ফিরে আসি। এই জন্য আমরা এখান থেকে পৃথিবী থেকে ছিটকে পড়ি না। ধন্যবাদ। মহিলার জন্য জোরে একটু হাত তালি। আচ্ছা, আমরা কি বুঝতে পেরেছি দিন এবং রাত কিভাবে হয়? এখন তোমরা বাড়ি থেকে একটি কাজ করবে, তোমরা একটি বল নেবে, সেটাকে একটা সুতায় ঝুলিয়ে দিবে এবং একটা টর্চ লাইট নেবে, নিয়ে ওটাকে ঘুরায় না তোমরা দেখবে যে ওইখানে ওদের অবস্থান কিভাবে পরিবর্তন হয় এবং একটা সময় ওই জায়গাতে স্টিকার লাগাই দিবা। তারপর একবার যে তোমাদের অবস্থান আলোর দিকে কেমন হয় আর তখন অন্ধকারের দিকে যাচ্ছে। করতে পারবো তো? ধন্যবাদ। আর আগামী ক্লাসে আমরা জানবো ঋতু সম্পর্কে। ধন্যবাদ সবাইকে।